নমস্কার, আমি প্রত্যুষা লেগোসের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আবার এসে গেছি একটা রেসিপি নিয়ে। ট্যাংরা মাছের ঝাল, খুব সাধারণ রান্না, পেঁয়াজ টমেটো দিয়ে করেছি। আসলে ট্যাংরা মাছটা পাওয়াই এখানে হচ্ছে একটা বিশাল ব্যাপার। একজন মাছ বিক্রি করতে আসে এখানে অনেকটা দূর থেকে, অ্যাবেউকুটা বলে একটা জায়গা থেকে, যেটা প্রায় লেগোস থেকে মানে 2-3 ঘন্টা লাগে যেতে। তা ওখানে নদী আছে, হয়তো পুকুরও আছে, আমি ঠিক জানি না, কিন্তু নদীর মাছ ওখান থেকে পাওয়া যায়। আগেরবারও এসে ভেটকি দিয়ে গেছিলো, তো এবার ভেটকির সঙ্গে বেশ কিছু ট্যাংরা আর পাবদাও দিয়ে গেছে। তাই মানে অরিজিনাল ট্যাংরা, যেরকম ধরনের ট্যাংরা আর পাবদা আমরা কলকাতায় বসে পাই সেরকম। তাই ট্যাংরা মাছের ঝাল করেছি। তা সেটা মানে কীভাবে বানালাম, রেসিপিটা শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। দেখে নিন কেমন করে যে রান্নাটা করে দেখাবো সেটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। এটা কিন্তু হচ্ছে অরিজিনালি ট্যাংরা, মানে আমরা যে ট্যাংরা খাই ইন্ডিয়াতে সেটাই। এখানে অ্যাকচুয়ালি কী হয় না, ওই যেটাকে বলে ক্যাটফিশের বাচ্চাগুলোকে, ছোটো ছোটো ক্যাটফিশগুলোকে ট্যাংরা বলে চালিয়ে দেয়, কিন্তু এটা হচ্ছে নদীর ট্যাংরা। হ্যাঁ, এখানে একটা অ্যাবেকুটা বলে জায়গা আছে, সেখান থেকে একজন লোক মাঝে মাঝে বিক্রি করতে আসে। আগের দিন আপনাদের দেখিয়েছি ভেটকি মাছ বিক্রি করেছিল, সেই আজকে এসেছিল এই ট্যাংরা, আবার কিছু পাবদাও দিয়ে গেছে। তা আমি 6খানা ট্যাংরা নিয়ে নিয়েছি, মোটেই খুব বড় সাইজের না, ছোটোই বলতে পারেন। যাই হোক, ছোটো ট্যাংরা, নদীর ট্যাংরা বলে আমি এগুলোকে নিয়ে নিয়েছি। 6টা ট্যাংরাকে দেখতেই পাচ্ছেন নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েও রেডি হয়ে গেছি। একটা মাঝারি মাপের পেঁয়াজকে কেটেছি, একটা বড় টমেটো, ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে একটা আদা রসুন পেস্ট। আর আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে নুন, হলুদ আর সর্ষের তেল। তাহলে দেখে নিন কেমন করে বানাচ্ছি। প্যানে সর্ষের তেল নিয়ে দেখুন 6টা মাছকে ভাজতে বসিয়ে দিয়েছি। ভাজা হয়ে যাক, তারপর আবার দেখাবো। পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে পেপার ন্যাপকিনের উপর রেখে দিয়েছি। তেলটা যাতে একটু অ্যাবজর্ব করে নেয় পেপার ন্যাপকিনটা, ঠিক আছে। আমি একটা ননস্টিক কড়াইতে তেলটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার আমি যেটা করবো, তেলটা একটু গরম হয়ে যাক। গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেবো। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে ওর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো। যাই হোক, আগে পেঁয়াজগুলো ভেজে নিই। পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে রেখেছি, আগেই আপনাদের দেখেছি। এবার একটু ভেজে নিই, তার মধ্যে আদা রসুন পেস্ট দেবো। একটু লালচে বাদামি হয়ে যায়, তারপর আবার দেখাচ্ছি আপনার। মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখুন আমি আদা রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আদা রসুন পেস্টের কাঁচা গন্ধটা চলে গেলে আমি টমেটোটা এর মধ্যে দিয়ে ফ্রাই করে নেবো। তারপর নুন আর হলুদ দেবো, দিয়ে তারপর আবার আপনাদের আদা রসুন পেস্টটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে, আর আদা রসুন পেস্টের কাঁচা গন্ধটাও চলে গেছে। মোটামুটি মিনিট 2 মতো ভাজার পরেই গন্ধটা চলে যায়। এবার আমি যেটা ঢেলে দেবো সেটা হচ্ছে টমেটোটা দিয়ে দেওয়ার পরেই আমি নুন আর হলুদটা দিয়ে দেবো। একটু ফ্রাই করে নিই টমেটোটা, তারপর আবার নুন হলুদটা একটু মোটামুটি ভাজতে ভাজতেই আমি 1 চামচ মতো নুন দিয়ে নেবো, আর একটুখানি হলুদ গুঁড়ো। আর যে জিনিসটা দেবো সেটা হচ্ছে একটুখানি লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, যদিও কাঁচা লঙ্কা আমি রেখেছি কটা, কিন্তু একটু জাস্ট টেস্টের জন্য তা দিয়ে নিলাম। এবার এটাকে আরেকটু ভালো করে আমি ফ্রাই করবো। এবার যেহেতু মশলা দিয়েছি, তাই ফ্রাই করতে করতে একটু জল দিয়ে নেবো। আমি অনেকবারই বলি, দেখবেন যে মশলা ফ্রাই করতে থাকলে মশলা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য একটু জল দিয়ে দেওয়া উচিত। যাই হোক, একটুখানি জল ঢেলে দিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিই, তারপর আবার দেখান। পেঁয়াজ টমেটোটা ফ্রাইও হয়ে গেছে, আমি নুন হলুদ তো দিয়েই নিয়েছি, আপনাদের দেখালাম। এবার দেখুন খুব তেল বেরিয়েছে। তো এবার আমি যেটা করবো, জল দিয়ে দেবো। জল দিয়ে মাছগুলো এর মধ্যে ঢেলে দেবো, একটু জলটা ফুটে উঠলে। ঠিক আছে, তো জলটা দিয়ে নিই। খুব একটা বেশি জল দেবো না, কারণ একটু জিনিসটা একটু ঠিক হয়, গ্রেভিটা খুব একটা পাতলা হয় না। তো এবার এর মধ্যে একটু জাস্ট ফুটে উঠবে, আমি তার মধ্যে মাছটা দিয়ে দেবো। এটা অলরেডি বয়েল করছি। এবার আমি যেটা করবো, যে 6টা মাছ ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দেবো। ব্যাস হয়ে গেল। এবার এটাকে একটু এদিকটা ফুটে গেলে আবার উল্টো দিক করে নেবো, নিয়ে হয়ে যাবে। আর আমি কাঁচা লঙ্কা যে 4টে রেখেছি এগুলোও দিয়ে দেবো। এগুলো আমি একদম অ্যাকচুয়ালি লাস্টে দেবো। পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সুইচ অফ করে দেবো, মানে গ্যাসটাকে বন্ধ করে দেবো। ঠিক আছে, এবার আমি আবার দেখিয়ে নিচ্ছি আপনাদের কীভাবে প্লেটে তুলে রাখি। এবার মাছের ঝালটা রেডিও হয়ে গেছে, আর আমি এটাকে রেখেও দিয়েছি প্লেটের মধ্যে, আর কাঁচা লঙ্কা আর ধনেপাতাগুলো জাস্ট ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। জানাবেন কেমন লাগলো রেসিপিটা, আর বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলেও জানাবেন, না ভালো লাগলেও জানাবেন। যদি নতুন কিছু হিসেবে করা যায়, নতুন কিছু উপায় করা যায়, সেটাও জানাবেন। যাই হোক,
যদি ভালো লাগে আমার এই রেসিপিটা আর ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার করবেন, আর যদি আরও ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার লেগোসের কথা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকের মতো যাই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন সবাই।